আমরা খুবই মর্মাহত। কিন্তু তিনি যে আদর্শ রেখে গেছেন, এই আদর্শে আগামীর বাংলাদেশ আলোকিত হবে। যে আমার নেত্রী সুসময় চিকিৎসা পায় নাই, যে ত্যাগ স্বীকার করছে, তো আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করব। জাতির এই ক্রান্তি লগ্নে তার এই শূন্যতাকে কোনোভাবে মেনে নিতে পারছি না। যিনি ওনার জীবনটাই যুদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। স্বৈরাচারের পতনের পর উনি আমাদেরকে একটা সুন্দর বাতাসের আবহাওয়ার মধ্যে দেশটাকে দিয়ে গেছে। দেশবাসীর কাছে আমি আহ্বান করতে চাই যে আমার নেত্রী সুসময় চিকিৎসা পায় নাই, যে ত্যাগ স্বীকার করছে, অথচ নির্যাতন তার বিচার জন্য সে আমার জনগণ সবাই মিলে বাংলা মাটিতে তার বিচারটা তার সুস্থভাবে করতে পারে। আর তার মাগফিরাত কামনা করতেছি, তার জন্য আল্লাহ বেহেশত নসিব করুক। আমাদের রাখাল রাজা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1981 সালে মৃত্যুবরণ করেন, তারপরে বিএনপির রাজনীতিতে এক ধরনের শূন্যতার কথা চিন্তা করছিল মানুষ। সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদম সাধারণ একজন গৃহবধূ থেকে 1982 সালে এই দলের সদস্যপদ গ্রহণ করেন। তারপর 1983 সালে দলের ভাইস চেয়ারম্যান হন। 84 সালেই তাকে চেয়ারম্যান মনোনীত করা হয় তার যোগ্যতায়, এবং তার যোগ্যতা আমরা পরবর্তীতে দেখতে পাই যে তিনি তার আপোষহীন নেতৃত্ব, তিনি যে আজকে আমরা বলি গণতন্ত্রের মাতা, দেশমাতা, মা মাটি মানুষের নেতা, এই নামগুলা কিন্তু একদিনে আসেনি। 1984 সাল থেকে দলের দায়িত্ব গ্রহণ করে অদ্যাবধি পর্যন্ত যে তার ভূমিকা, সেই ভূমিকার প্রেক্ষাপটেই কিন্তু এই নামগুলা তার নামের সাথে, জীবনের সাথে জড়িত। আজকে তিনি চলে গেলেন, এটা আমাদের খুবই দুঃখজনক, আমরা খুবই ভারাক্রান্ত, আমরা খুবই মর্মাহত। কিন্তু তিনি যে আদর্শ রেখে গেছেন, এই আদর্শে আগামীর বাংলাদেশ আলোকিত হবে। আগামীর বাংলাদেশ তার দেখানো পথ ধরে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আমরা যদি তার ছোট্ট ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব যে এরশাদ বিরোধী আন্দোলনে তার বিশেষ ভূমিকার কারণেই কিন্তু তিনি আপোষহীন নেতৃত্ব পেয়েছেন, এবং তার এই গণতন্ত্রের মাতা যে আমরা তাকে বলি, তখন গণতন্ত্র মনা দলগুলোকে নিয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি এরশাদকে পতন ঘটান। 1991 সালে তার নেতৃত্বে এদেশে নতুন একটি বাংলাদেশ গঠন হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্ভাগ্যবশত আমাদের মাঝে আর নেই। আমরা তার বিদেহে আর তার মাগফিরাত কামনা করছি। সামনে জাতীয় নির্বাচন, আমি মনে করি এই নির্বাচনে ব্যাঘাত ঘটবে না। তবে আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি, অবশ্যই আমরা কিছুটা মর্মাহত। তো আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করব। সেই হিসেবে সামনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে নির্বাচনী রুটে আমরা নেমে গেছি এবং নেমে যাব। তো সেক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু এটা অবশ্যই সত্য যে সমগ্র দেশবাসীর জন্য এবং দেশের জন্য তার এই শূন্যতা পূরণ করা খুবই কঠিন। এই শূন্যতা পূরণ হবে না। উনি শুধু আপোষহীন নেত্রী ছিলেন না, উনি ছিলেন ক্ষমাশীল। আপনি একজন সাংবাদিক এই মুহূর্তে আমার সামনে আছেন, আমি আপনাকে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি বলেন ওনার জীবদ্দশায় কখনো কি শেখ হাসিনাকে নিয়ে বা শেখ মুজিবুর রহমান নিয়ে কোনো কটূক্তি কথা বলেছিলেন কি না? উনি আসলে বলেন নাই। উনি ছিলেন ক্ষমাশীল। উনি চাইতেন দেশের ভালো, দেশের জনগণের ভালো, এবং দেশটি একটি গণতন্ত্র উত্তরণ ঘটুক, সেটাই চেয়েছিলেন। এবং আজকে আমি আশা করি শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্ববাসী ওনার জন্য মর্মাহত। এটা স্বৈরাচারের পতনের পর উনি আমাদেরকে একটা সুন্দর বাতাসের আবহাওয়ার মধ্যে দেশটাকে দিয়ে গেছেন। আমার বিশ্বাস এখান থেকে বিএনপি পরিবার, বিএনপি সদস্যরা, অন্যান্য নেতৃবৃন্দ শক্ত হাতে ইনশাল্লাহ হ্যান্ডেল করতে পারবেন, সমস্যা হবে না। আমার বিশ্বাস হবে না, যদিও হয় সেটা হচ্ছে ইমেজ, ইনশাল্লাহ সেটা গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। স্বৈরাচারকে পতন করিয়ে যদি সুস্থ কিছু হয়, আমাদের নেতা কর্মীরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে মনে হয় ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমাদের মমতাময়ী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর যেটা হচ্ছে বর্তমান জাতির এই ক্রান্তি লগ্নে খুবই বেদনাদায়ক একটা অধ্যায়। আর তার চলে যাওয়া জাতির জন্য খুবই কষ্টকর। আমরা তার এই শূন্যতাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন বাংলার আপামর জনগণের নেত্রী। আমরা দেখতে পেয়েছি 1983 সাল থেকে
2025 তার যে সুদীর্ঘ একটা রাজনৈতিক ক্যারিয়ার ছিল, সেই রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কখনো দেশকে ছেড়ে যায়নি। অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তিনি আমাদের দেশে ছিল, আমাদের দেশের স্বার্থে ছিল। আর সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করবেন। আসলে তিনি আমাদের দেশের রাজনীতিতে ফিনিক্স পাখির মতো এসেছিলেন, যেটা অবিস্মরণীয়। আপনি যদি বিশ্ব নেতাদের কাতারে ধরেন, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে যারা বিশ্ব নেতারা আছেন, আর তিনি তাদেরকেও ছাড়িয়ে গিয়েছেন। আমরা এমন একজন নেত্রীকে হারিয়েছি যিনি ওনার জীবনটাই যুদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। উনি অল্প বয়সে ওনার স্বামীকে হারিয়েছেন। হারানোর পরে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যখন উনি রাজনীতিতে শুরু করেন, সংগ্রামের মধ্যে দিয়ে শুরু করেন। আমরা দেশনেত্রী কি এমন এক অবস্থায় আবার হারিয়েছি যখন দেশের একটা ক্রান্তিকাল যাচ্ছে। ওনাকে আমাদের এখন অনেক বেশি প্রয়োজন ছিল আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ওনাকে আজকে আমাদের প্রয়োজন ছিল। আমরা প্রকৃতির বাহিরে যেতে পারবো না, যেখানে আমাদেরকে যেতে হয়, মারা যেতে হয়, সেটা প্রকৃতির একটা নির্ধারিত সময়। আজকে এমন একটা পর্যায়ে আমাদের নেত্রীকে চলে গেছেন। আমরা সবার কাছে এটাই চাইবো যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ম্যাডামকে ক্ষমা করে জান্নাতে সর্বোচ্চ সম্মান দান করেন।